আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা ভিডিও করব যে গুগলের জমে থাকা যে কেচিগুলো আছে এগুলোকে আমরা কিভাবে ক্লিন করে কম্পিউটার স্পিড বলছি বিভিন্ন ওয়েবসাইট যদি স্লো হয়ে যায় লাইক লিঙ্কডইন অর ফেসবুক। সাপোজ অনেক সময় হয় না যে অন্য পিসি দিয়ে ঢোকা যায়, অন্যান্য মোবাইল থেকে ঢোকা যায়, কিন্তু আপনার পিসি থেকে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে বা ঝামেলা হচ্ছে। তো সেটা আমরা কিভাবে ঠিক করতে পারি জাস্ট ওইটাই আমরা দেখব। তো সেটার জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাব, ঠিক আছে। এখন মনে করেন যে আমার এই লিঙ্কডইনটা বা ধরেন আমি ধরেন কোন একটা ওয়েবসাইটের কথা বলতে, ধরেন আমি লিঙ্কডইনের কথা, আমি ফেসবুকের কথা বলতেছি, ঠিক আছে। দেখেন ফেসবুকটা আমি ক্লিক করছি, দেখেন ফেসবুকটা আমার কিন্তু চলে আসছে। আবার এরকম অনেক সময় হয়, ফেসবুকে সচরাচর হয় না, ম্যাক্সিমাম সময় লিঙ্কডইনটাই হয়, আমার মাঝে মাঝে হয়, ঠিক আছে। লিঙ্কডইনে ক্লিক করলে অনেক সময় খালি লোডিং হয়, ঠিক আছে, ঢুকে না, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে আপনারা ঠিক করতে পারি সেটাই দেখবো। যদি এরকম কোনো সমস্যা হয় যে আপনি এখানে ক্লিক করছেন কিন্তু দেখবেন যে এখানে শুধু লোডিং হচ্ছে, কোনো পেজ আসতেছে না, ঠিক আছে। তো তখন কি করবেন হলো আপনার এখানে যে আপনার থ্রি ডটটা আছে না গুগল ক্রোমের পাশে, যে থ্রি ডটটা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব হলো সেটিংসে, ঠিক আছে। সেটিংস থেকে আসবো হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবো, ঠিক আছে। এখানে আসার পরে ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে আমরা আসবো, ঠিক আছে। এখানে লাস্ট 15 মিনিট সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। আপনার এখান থেকে মোরে ক্লিক করে অল টাইম সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার যত ধরনের ক্যাচি ফাইল জমা আছে, যত ধরনের ক্যাচি ইমেজ জমা আছে, ঠিক আছে। কারণ আপনি অনেক সময় বিভিন্ন সাইটে ভিজিট করেন না, ওখানে অনেক ধরনের ক্যাচি বা অনেক ধরনের কেচি জমা হয়, ঠিক আছে। এইগুলো বেশি জমলে দেখা যায় যে স্পিডটা স্লো হয় অনেক সময়, ঠিক আছে। তো এখান থেকে অল সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা যদি ডিলিট ডাটাতে ক্লিক করেন, ডিলিট ডাটাতে ক্লিক করলে এটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবং আপনি দেখবেন যে ওই সাইটে খুব ইজিলি ঢুকতে পারতেছে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।